এক নারী এত দরকার, এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে, আখিরাত ভুলে যেতে হবে, সমাজ ভুলে যেতে হবে। এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে। এটা কি এমন আশ্চর্য বস্তু? নারী আর পুরুষের, স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হইছে, তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনেও আসবে। কথা বলেন না কেন? এটা একটা সহজ বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। হে নবী, আপনি আমার বান্দাদের নিকট, এই শেষ তরজমা বললেই শেষ। শুনতেছেন? আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, উপমা, পরিমাণ, পরিধি বর্ণনা করেন। দুনিয়া কদ্দুর, দুনিয়ার হায়াত কদ্দুর। আল্লাহ বলেন একটা উদাহরণ দিয়া বুঝান। নবীকে বলছে, কি দিয়া বুঝান? উদাহরণ। তো আল্লাহ উদাহরণ দিছে, মনে করেন এটা একটা ধান ক্ষেত, এই একটা ধান ক্ষেতের উদাহরণ। আল্লাহ বলেন কৃষক এটার মধ্যে জ্বালা ফেলাইছে, ওই যে ধান, এটা জ্বালানি করে, শুনতেছেন তো? জ্বালা ফেলাইছে। এই শুরু হলো তার ধান এর প্রক্রিয়ার প্রথম পর্ব, নাকি তা? আল্লাহ বলেন, তো এই ধান গাছের উপরে আকাশ থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করলাম, বৃষ্টির আকারে অথবা কুয়াশার আকারে। তো পানি বর্ষণ হলো। এখন কি হলো? আল্লাহ বলেন এরপরে ধীরে ধীরে লক্ষ্য করেন যে এই ধান গাছ থেকে কয়েকদিন পরে ছোট্ট একটা সবুজ গাছের চারা বের হয়েছে। এবার খেয়াল রাখেন, এই চারাটা বড় হইতেছে। বড় হইতে হইতে একটা সময় সবুজ শ্যামল পুরা ক্ষেত ধান গাছে ভরে গেছে। সবগুলো ধান গাছ থেকে নতুন করে ছড়া বাইরেছে। এর কয়েকদিনের মাথা এই ধান গাছগুলো সবুজ থেকে হলুদ রং ধারণ করছে, মানে পাইকা গেছে। এবার কৃষক ক্ষেত থেকে সেগুলো কাইটা আইনা এরপরে বাড়িতে আইনা ধানগুলো গাছ থেকে আলাদা করছে। করার পরে এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিছে, নাকি তা? রোদ্রে শুকাইতে দেওয়ার পরে 2 দিন লাগাইয়া এটি শুকায় গেছে। এখন কি হচ্ছে? এই গাছগুলো এখন খড়কুটা হইয়া বাতাসের সাথে উঠতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওই প্রথম দিনের সেই ধান শুরুর থেকে বৃষ্টির পানি পড়ার পরে সেই থেকে নিয়ে আজকে যে খড়কুটা হইয়া উঠতেছে, এই পর্যন্ত কয় বছর লাগছে? কথা কয় না চাচারা, কোন মুরব্বীরা? কয় মাস? 4 মাস, নাহলে 4.5 মাস, বললাম 5 মাস, 6 মাস ধরে। তাহলে 6 মাসের বেশি তো হবে না, 6 মাস। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার বান্দাদেরকে বলেন, ঠিক একজন মানুষের দুনিয়ার হায়াত 60 বছর হোক আর 90 বছর হোক, 40 বছর হোক আর 50 বছর হোক আর 100 বছর হোক, এই দুনিয়ার হায়াতটা ঠিক কৃষকের ক্ষেতের ওই ধান থেকে শুরু করে খড়কুটা হওয়া পর্যন্ত যেটুকু সময় দুনিয়ার হায়াত, ঠিক এই যে কামা ইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ বলেন দুনিয়ার দৃষ্টান্ত এমন ওই ক্ষেতের মতো যেই ক্ষেতে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি অথবা পানি বর্ষণ করলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, পুরা ক্ষেত তখন শস্য গাছে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ বলেন কিছুদিন পরে এই গাছ ধীরে 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 হলুদ হয়ে পাইকা কাটা গিয়া বাড়িতে আনার পরে ফাসবাহা হাসিমান, এখন শুকাইয়া হয়ে গেল খড়কুটা। তাদের রুহুর রিয়াহ, বাতাস তাকে উড়াইতে থাকে। আল্লাহ বলেন এটা যে দূর দুনিয়ার হায়াতে, এই 4 মাস 6 মাস, এই আপনি যে 60 বছর দফাদফি করছেন, এই আপনি বেশি কি করলেন? আপনি একটা হিসাব কর না, আপনার বয়স 60 বছর,
3 ফুট বিদেশ পাঠাইছেন, আপনিও নিজে মেহনত করছেন, তাইলে এই সব মিলাইয়া এখন আপনার দুনিয়া অর্জন হইছে কিতা চাই কদুর হলো না, মানে কি হইছে মোট সংসারে? 1 সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, হ্যাঁ, 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চার কাপ, 4টা নুনের বাড়ি, 2-4টা বদনা, 2টা গোসলের বালতি, 2টা বালতির লগে মগ, হ্যাঁ, কথা কর না, এরকম কিছু আসবাবপত্র, ফার্নিচার, এই তো না, আর কি তা? আর হলো বাজার সদাই, পাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যাতা, কাঁচা মরিচ, দুন্দুল, কইডা, কথা বলেন, পেঁয়াজ, রসুন, আদা, খানা খাদ্য, এই তো না, আর কি? কয়টা ইট বালু গাঁথছেন, সিমেন্ট মাখছেন, এই তো আর কি? এর জন্য অনন্তকালের আখিরাত সব ছেড়ে দিলেন। এই কদ্দুর এই সোফা আর এই খাট পালঙ্ক কদ্দুর গুছানের লাগা আপনি এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলেন। নামাজও পড়লেন না, যাকাতও দিলেন না, হজও করলেন না, হ্যাঁ, হালাল উপার্জনও করলেন না, ওজনেও কম দিলেন, ধোকাও দিলেন, প্রতারণাও করলেন, সুদও খাইলেন, ঘুষও খাইলেন, সিটারিও করলেন, বাটপারিও করলেন, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, বউও নামাজ পড়ে না। ওমা আপনি কিতে করলেন? আরে কিতো করলেন আপনি? আল্লাহ বলেন, বান্দা ভেবে দেখো, ভেবে দেখো, ভেবে দেখো বান্দা কি করেছো, আহামরি কি অর্জন করছে। এমন যদি হইতো, হুজুর আমি আটলান্টিক মহাসাগরটা মাড়ি দিয়ে ফুরাইছি এই 60 বছর, মাশাআল্লাহ, তো বিরাট কিছু, এত বড় সাগর মাড়ি দিয়ে ফুরাই, অথবা হিমালয় পর্বতটা কাইটটা জায়গাটা সমান করছে, তখন যে কেউ ইচ্ছা করলে এনে গদ্দুর হতো, বুঝো নাই আসলাম? এটা হলে একটা কথা ছিল না, মাশাআল্লাহ, এটা বিরাট কথা। বেটা হিমালয় পর্বত কাইটটা কি করছে? মানুষের বসবাসের উপযোগী করছে, অন মানুষের গদ্দুর করবে এনে। আপনি কি বেশি কি করছে? আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। এই জায়গা মোটরসাইকেল দিয়ে জায়গা, এই কই যা? চিনি আমি, সদর বদর মুনাজাত, এখন মুনাজাত হবে, মুনাজাত দিয়ে আসেন, মুনাজাত দিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান। পূর্ণ কি বলেন না? আল্লাহ বলেন, বান্দা তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর, তোমার বিকাল, তোমার গভীর অন্ধকার, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার ঘর, তোমার বাজার, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার লেনদেন, পুরা অবস্থার উপরে আল্লাহ ক্ষমতাবান। একটা একটা করে তোমারে বুঝাই দিবে। হ্যাঁ, তুমি কি মনে করছো? হ্যাঁ, আল্লাহ টের পাইছে না? আপনি যে ওজনে কম দিচ্ছেন, মাইনসে না টের পাইছে না? আল্লাহ টের পাইছে না? তো যুবক ভাইয়া, তুমি যে রাতের 2টা বাজে অশ্লীল ছবি দেখছো, বাপ মা না টের পায় নাই? আল্লাহ টের পায় নাই? তো কেমনে ছেড়ে দিবে তোমারে? কেমনে ছেড়ে দিবে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো না আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা কেমনে ভাবলা যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না? বানাইলেন যিনি তিনি জানবে না কেন? কেমনে মনে মনে ভাবলা আল্লাহ জানবে না, মানুষ জানবে না, এটা তো বলতে পারো, কিন্তু আল্লাহ জানবে না এটা কেমনে ভাবলা? ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। আমি আল্লাহ রাতেও দেখি, দিনেও দেখি, সকালেও দেখি, দুপুরেও দেখি, অন্ধকারেও দেখি, আলোতেও দেখি। 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আমি আল্লাহর নজরে 2টাই বরাবর। শেষ কথা হলো, এবার
আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। হে বান্দা আমার, দুনিয়ার এইটুকু হায়াতে, এই 4 মাসে, এই 4.5 মাস হায়াতে, 6 মাসের হায়াতে যদি শুধুই সম্পদ আর সন্তান আদি এড়িয়ে যদি গুছাইয়া থাকো, অর্জন করে থাকো, নামাজ নাই, সেজদা নাই, বন্দিগি নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, আখিরাতের চিন্তা নাই, হজ নাই, রোজা নাই, হালাল হারামের পার্থক্য নাই, শুধু মাল, শুধু সন্তান, শুধু শুধু ফুদ, শুধু বউ, শুধু বিদেশ, শুধু ভিসা, শুধু টাকা, শুধু বাড়ি, শুধু গাড়ি, শুধু বাজার, শুধু সদাই। আল্লাহ বলে তো মনে রেখো জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওই 4.5 মাস, কয় মাসে? 6 মাসে, 6 মাসের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলেন কিন্তু মনে রেখো এগুলো ক্ষণিকের। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে, স্থায়ী থাকবে, টেকসই হবে, হাসরের ময়দানে কাজে লাগবে, একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, শুধুই কেবল as-সালিহাত, তোমার নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। তোমার সেজদা, তোমার বাজার, 10,000 টাকার বাজার খাওয়ার পরে 4 ঘন্টা পরে টয়লেটে সব জমা দিয়া, টিস্যু দিয়া মুচ্ছা দেখে, এই হলো দুনিয়া। ঠিক কিনা বলেন না? এই হলো দুনিয়া। অতএব আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, সমস্ত নেক আমল, জিকির, তাসবিহ, তিলাওয়াত, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত, বন্দেগী, আল্লাহর হুকুম মানা, হারাম থেকে বেঁচে চলা, গুনাহ ছেড়ে দেওয়া, এগুলোই হচ্ছে স্থায়ী। বাকিয়াত, এগুলো স্থায়ী। হুয়া খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, এগুলোই কেবল আল্লাহর কাছে বিনিময় পাবে। এগুলো দিয়েই যদি কিছু আশা করতে পারবে। আল্লাহ বলে যদি কিছু আশা করো তো সেজদা থেকে করো, যদি কোনো বিনিময় চাও তো সেজদা দিয়ে করো, রোজার থেকে বিনিময় চাও, যাকাত থেকে বিনিময় চাও, যদি কিছু আশা করো তো হজ যে করছো ওটার থেকে কিছু আশা করো, উমরা যে করছো ওটার থেকে কিছু আশা করো, মসজিদে যে দান করছো ওটার থেকে কিছু আশা করো, মাদ্রাসায় যে দান করছো ওটার থেকে কিছু আশা করো, সন্তানকে যে হাফেজ বানাইছো ওটার থেকে কিছু আশা করো, বাচ্চাটাকে যে সেজদাওয়ালা বানাইছো ওটার থেকে কিছু আশা করো। ওই ফাঙ্গাস তেলাপিয়ার থেকে কিছু পাই, কথা বলেন না কেন? ও বুট মুড়ির থেকে কিচ্ছু চাইও না, ইতান দিয়া কিচ্ছু, কিছু চাইলে কোশিশের থেকে, বন্দেগী থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল হলো শেষ জামানায় প্রকাশ পাবে একটা যুবক। 2 নাম্বার হলো তার চুল হবে কাতাত, এলোমেলো, আউলা জাউলা, বড় সরো, পাখির বাসার মতো, নবীজি বলছেন গাছের ডালের মতো, তাক তাকওয়ালা, থাক থাকওয়ালা, বিভিন্ন রিওয়ায়াত আছে, শীতি কাটা ইত্যাদি ইত্যাদি। মানে স্বাভাবিক চুল না। স্বাভাবিক চুল হলো চতুর্দিক থেকে, এই যে চতুর্দিকে সমান, এটারই স্বাভাবিক চুল বলে। আর এদিকে বাড়ানো, বাম দিকে বাড়ানো, সামনের দিকে বড়, চতুর্দিক দিয়ে একদম সমান করে, কাইটা একদম সমান করে মাঝখান দিয়া, হ্যাঁ, মহিলাদের চুলের খোপার মতো ইত্যাদি। পাগল, মাতাল, অসুস্থ, বিকৃত, কথা বুঝেন? হ্যাঁ, এগুলা আপনি প্রত্যেকটা ছেলে পরীক্ষা করে দেখেন, অসুস্থ। এদের কোনো সেজদা নাই, এদের কপালে কোনো নামাজ নাই, এদের মা বাবার সাথে এদের কোনো সম্পর্ক নাই, এদের এলাকার সাথে এদের কোনো মিল মহব্বত নাই, এরা পাড়া মহল্লা সমাজ কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। এরা এক ধরনের অসুস্থ জীব। যতগুলোর চুল দেখবেন আপনি আউলা জাউলা, এরা এই সমাজ থেকে বিচ্ছিন্ন এক জাতি। দেশ, সমাজ, পাড়া মহল্লা, মানুষের কল্যাণ, মানবতার উন্নয়ন, এমন কিছুর সাথে এরা শাহওয়াতের গোলাম। হ্যাঁ, আব্দুস শাহওয়াত মানে মনের চাহিদার গোলাম। এদের লজ্জাস্থানের শাহওয়াত, সারাক্ষণ মন চায় এদের কাছে বেড়ি চাইতে, নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, মোবাইলে ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য। এই
কখনো দাঁড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো হাঁটতে হাঁটতে মতে। হ্যাঁ, অত স্বাভাবিক না, কথা বোঝেন নাই আপনি? হ্যাঁ, যেমনি ইচ্ছে এমনি মতো। হ্যাঁ বেটা, লজ্জা থাকলে এই চুল রাখো না। যদি মুসলমান হয়ে থাকে, এগুলা বেঈমানের চুল, ইয়াহুদির চুল, কাফেরের চুল, ইয়াহুদিদের চুল, দুশ্মনের চুল। বেঈমান তোমাদের ছেলেদেরকে নিয়ে পুতুল খেলে, পুতুল, হ্যাঁ, তামাশা করে। ওরা একবার কয়, ডিজাইন দিছে যে এদিক দিয়ে হালাই দাও, আমার মাতাল যুবক বলে হ্যাঁ ঠিক আছে, আবার বলে এদিক দিয়ে ফেলে দাও, আবার বলে ঠিক আছে, আবার বলে চতুর্দিক দিয়ে হালাই দাও। তাহলে তুমি অসুস্থ না? তোমার আত্মসম্মান কোথায়? তোমার মা তোমাকে বুকের দুধ খাওয়ায় নাই? তুমি মুসলমান বাবার ঘরে বড় হও নাই? বেঈমান তোমারে নিয়ে নাচায় পুতুলের মতো, তুমি নাচো। ছি ছি ছি। আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা আছে, আমার মা আমাকে দুধ খাওয়াইছে, আমার বাবা আমাকে পালছে, আমি মুসলমানের সন্তান, আমি কেন বেঈমানের পুতুল হব? হ্যাঁ, একবার জিজ্ঞাসা করে দেখছো ছেলেরা, এখানে যারা বসে আছো, একবার জিজ্ঞাসা করছো এগুলা কার চুল? তুমি কার ডিজাইন নিলা? কোন সুস্থ স্বাভাবিক পৃথিবীর কোন নামি দামি সম্মানিত কোন মানুষের চুল এগুলো? দুনিয়ার লাইনের, আরে হুজুর বাদ দেবে না, দুনিয়ার লাইনে কোন সম্মানিত নিয়ারা মাথা নামাই লাইলেই সমাধান না। এখন মাথা নোয়া এলাইছো, কেউ দেখছে না, এটা দোস্ত সমাধান। তোমার অনুভূতি জাগানোর জন্যই আমি এতগুলো শক্ত কথা বলছি। তোমার কলজাত লাগে জানে, তোমার বিবেক জাগে জানে, তোমার লজ্জা যেন হয় বেটা, এই জন্য বলল। তোমার আত্মসম্মান নিয়ে তুমি ভাবো, কে তোমার এই চুল কাটা দেখায়? তোমার এলাকার কোন সভ্য মানুষ, এই যে বাপ চাচা মুরব্বী যারা আছে, তারা জীবনে কোনোদিন এই চুল কাটছিল? তাইলে তুমি কোত্থেকে নিলা? কোন আলেমে দিন কোনদিন এই চুল কাটছিল? তো তুমি কোত্থেকে নিলা এটা? এদেশে যারা ডিসি, এসপি, এদেশে যারা ইউনিভার্সিটির প্রফেসর, এদেশে যারা উচ্চ শিক্ষিত ভদ্রলোক, তাদের কারো চুল এরকম? আরে কথা বলেন না কেন? তাহলে তুমি কোন জঙ্গলির চুল নিলা? তুমি দিনদারও তো কারো না, কারো ডিজাইন নিলা না, আর দুনিয়ার লাইনেরও যারা সম্মানী, তাদের কারো চুল এরকম নেই, আপনি কন্যা। তাহলে হে, এটা কি চুল কাটে বলেন? হ্যাঁ, এমন খেলোয়াড়ের চুল কাটছে, খেলোয়াড়ে দুইটা বাচ্চা লইয়া এরপরে বেডির বিয়ে করছে। হ্যাঁ, জানেন না, আগে বাচ্চা হয়েছে দুইজন, এরপরে কয় আমি হেবডির বিয়ে করি। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। এটা আমরা ছোটবেলায় পড়ছি, মানে অবাস্তব কথা, অযৌক্তিক কথার উদাহরণ আছে, যে ঘোড়ায় চড়িয়া মর্দ মানে পুরুষ হাঁটিয়া চলিল। সে বলতেছে কবিতা, যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। মা কিও কয়, ঘোড়ায় চললে হাঁটিয়া চলে কেমনে? হাঁটিয়া চললে ঘোড়ায় চড়ে কেমনে? বুঝেন নাই কথা? এরপরে কইতেছে কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। লোকটা কিছুক্ষণ পরে কি করছে? রওনা করছে। তো এতক্ষণ কি চড়ছে? এতক্ষণ যে বললেন ঘোড়ায় চড়ছে, এতক্ষণ যে বললেন হাঁটিয়ে চলছে, স্ত্রী গীতা পরে যদি রওনা করে তো আগে কিটছে। এটা মানে এটা একেবারে অবাস্তব কথা কিনা, অযৌক্তিক, হাস্যকর। এজন্য আপনি নাম বলাতে কইলাম যে ছেলেরা বাপ, আখলাক শিখো, জিন্দেগি শিখো, নিজেকে মানুষ বানাও, নিজের ভালো করো, নিজের ভালো, নিজের ভালো করো। মানুষ এত মাতাল হয় না,
মুসলমান এত মাতাল হয়। হ্যাঁ, ইহুদিরা আমাদেরকে সাজায় দেয়, আমাদের যুবকরা সাজে, অথচ সেই বেঈমানরা মুসলমানকে বলছে 24 ঘন্টার ভিতরে মুসলমানের মাতৃভূমি, মুসলমানের পৈতৃক ভূমি গাজা, ফিলিস্তিন, এটা মুসলমানের পৈতৃক ভূমি। ওরা জারজ, ওরা অবৈধ রাষ্ট্র। ইসরায়েল কোনোভাবে কোনো বৈধ রাষ্ট্র নয়। বেঈমান সে বলছে মুসলমানদেরকে যে 24 ঘন্টার ভিতরে মুসলমানের এরিয়া ছেড়ে দিতে। শুনছেন আজকের ঘোষণা? কত বড় ডাকাত, কত বড় ডাকাত! আহা, আজকে মিয়া ছেলেরা কাফেরের মতো চুল রাখো, কাফেরের গেঞ্জি গায়ে দাও, কাফেরের মতো শরীর সাজাও, লজ্জা থাকা উচিত বেটা। ওরা আমাদেরকে 2 পয়সার মূল্য দেয় না, 2 পয়সার মূল্য দেয় না। টাকা তোমার, এমবি তোমার, পয়সা তোমার, মোবাইল তোমার, রাত কাটে তোমার, সময় যায় তোমার, লাভবান হয় বেঈমান। তোমার এমবি যে খরচ করো, নারী দেখো, নর্তকী দেখো, উলঙ্গ ছবি দেখো, আরে বেটা তোর বাপের নি লাভ হয় টাকাগুলো, না বেঈমানের লাভ হয়? হাসো না, গুনার কথা শুনবার পরে যে হাসে সে সম্পূর্ণ প্রতিবন্ধী। নিজের পাপের কথা শুনবার পরেও যে কি করে হাসে সে কি প্রতিবন্ধী। প্রতিবন্ধী একে মেন্টাল হসপিটালে পাঠানো উচিত, মানসিক হাসপাতাল। সে সুস্থ না, সে সুস্থ না। একজনের মনে করে একজনে খারাইয়া মুইতে আছে, হাতের কইলে মনে করে কিরে তুই যে দাঁড়াইয়া মনে, হ্যাঁ তা আসে। তো এইটা কি স্বাভাবিক না? এ কি সুস্থ? এ তো প্রতিবন্ধী, এ তো মানসিক সমস্যা। এই জন্য বাপ কলিজা ছেড়ে যাচ্ছে। ফিলিস্তিনের শত শত মুসলমান, তাজা খুন ঝরতেছে মুসলমানের এলাকায়। ফিলিস্তিন এবং ইসরায়েলের পুরা সীমানা এটা মুসলমানদের। ওরা সম্পূর্ণ অবৈধভাবে এই হাউজিং কোম্পানির মতো মাল্টিপারপাস কোম্পানি অথবা হাউজিং কোম্পানি যেরকম জায়গা কিনে, কথার কথা একখান দিয়ে এরকম জায়গা কিনছিল, এই কিনা জায়গার উপরে ব্যারিকেড দিয়া, কাঁটা তারের বেড়া দিয়া, ওইটা আমগো দেশ। এরকম একটি দেশ আজকে 75 বছর টানা, সেই 1948 সনে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করছে। মুসলমানের কলজা কাইটা, মুসলমানের সীমানা কাইটা আজকে 75 বছর। আপনি মোবাইল দিয়ে হিসাব করে দেখেন, 75 বছর টানা এই বেঈমানরা মুসলমানের রক্ত ঝরাইতেছে। 75 বছর টানা। আমি যদি নাও খাইতে পাই, আমাদের যদি ভিটামাটিও না থাকে, তারপরেও আমরা কেন মুসলমান হয়ে বেঈমানের মতো লেবাস, পোশাক, চুল, চেহারা বানাবো কেন? কোন লজ্জা? ওরা আমাদেরকে কি দিছে মিয়া? বলো বলো ছেলেরা, তোমাদের এই বিকৃত চুল রাখার পরে কোন ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় তোমারে 2টা পয়সা কোনোদিন দিছিনি? কোনোদিন? তো তুমি কিত্তা গিয়া তারে অনুসরণ করলা? তোমারে 2 পয়সার বন খাবাইছিনি কোনোদিন? তুমি কি পাইলা? আমারে কও, কি পাইলা? সমাজ তোমারে ভালো মনে করে। এই বিশ্রী চুলওয়ালা ছেলে তোমরা বলো, একটা ছেলে বলো যে আমারে যেই দেখে সেই আদর করে, সেই আমারে কাছে টানে, সেই আমারে মহব্বত করে, খোঁজ খবর নেয়। এরকম একটা ছেলে দাঁড়ায় বল, আমি নেমে যাবো বেড়া। তোকে ঘৃণা করে সমাজ। তোর চুল দেখে ভয়ে কিছু বলে না, যে না দেখতে মনে হয় বখাটে, কি দৌড়ে লাই না হতে এলায় কম জানা মাতিস না, যা চলু খেতে এতের মতো।
তার কোয়ারে, চলুক তে তার মতো। ঠিক কিনা বলেন? এটা তো বদনসিব, এটা তো বদনসিব বাবা, যাকে বাবা আগলাইয়া রাখে না, যাকে মা আগলাইয়া রাখে না, যারে মুরব্বীরা কাছে টেনে নেয় না, ছেড়ে দিছে তারে তার হাতে, এটা তার জন্য মন্দ না? কথা বলেন না কেন? কেউ যদি সংশোধন না করে, কেউ যদি আগলাইয়া না রাখে, তো মানুষ সভ্য, ভদ্র, সুন্দর, উত্তম আখলাকওয়ালা কিভাবে হবে? কেমনে হবে? এটা কি ছাগলের ছাও? এটা কি গাভীর বাচ্চা? তো মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা তরবিয়ত লাগে, আখলাক শিখাইতে হবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউস সাবঈন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। তাহলে বাপ মাকে বলছে তোমরা নামাজের কথা বলো, তাহলে মা বাপের দায়িত্ব সন্তানকে নামাজ শিখানো। তাহলে কেউ না কেউ তাকে শিখাইতে হয় কিনা বলেন? এই বাচ্চাগুলো যে এখন জানাজার নামাজের এই সুন্দর প্রদর্শনী দেখাইলো, এরা মাটির তলের থেকে এটা শিখছে কেন? এটা কেউ শিখায় নাই তাকে। ওস্তাদের অনেক আপনার সময় লাগছে 20 মিনিট, কিন্তু ওস্তাদ শিখাইতে লাগছে 20 মিনিট না? কি মনে হয়? বহু দিনের মেহনত, বারবার বারবার দোহরাইছে, বারবার ভুল করছে, বারবার ঠিক করে আজকের এই দিনটার জন্য বাচ্চাকে প্রস্তুত করছে। তাইলে জিন্দেগি গড়তে হয় ছেলেরা, জীবন সাজাইতে হয়, কাউকে দেখতে হয়, কারো কাছ থেকে শিখতে হয় জীবন। তোমরা ছেড়ে দিছো নিজের হাতে নিজের, মনে করছো তোমার ফুর্তি, এ ব্যাটকাও, হাসো, রাস্তা রাস্তায় টুটু করো, মেয়ের পিছনে ঘুরে, এক মেয়ে হাঁটে, পিছন দিয়ে 4 জনে হাঁটে, একটা টিটকারি কথা কয়, বাকিরা খিলখিল করে হাসে। বাহ বাহ, মনে হয় যেন অর্থাৎ এই মাত্র আপনার থেকে বাস এখানে নামাই দিছে। বুঝেন না কথা? আপনার তারে রাখছে না, না রেখে এনে নামাই দিছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এটা কে কইলেন এই কথাটা? ভালো কথা কইছেন, একটা সুন্দর, একটা মজার কথা বলি। সে বলছে পাবনার তারা এর থেকে ভালো। না না, এই কথাটা সুন্দর, কথাটার যুক্তি শুনেন। আমি গত মাসে আপনার পাবনা গেছিলাম, গত মাসে। তো পাবনা যাওয়ার পরে আমাদের জামাত আছে, সেখানে ছিল আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তাবলিগে, দাওয়াত তাবলিগের জামাত, আমার জামাত ওইখানে গেছিল। আমি ওদের নুসরতে একদিন ছিলাম পাবনা। পাবনায় 1 চিল্লা সময় লাগাই আসছে, আমার মাদ্রাসারও একজন উস্তাদ। তো ওই যেদিন গেলাম, তো আসর পর্যন্ত বয়ান করে, আসরের পরে আমারে ওনারা নিয়ে গেছে আপনার এই পাবনা মেন্টাল হসপিটাল দেখার জন্য। তো পুলিশ থেকে বলে আমার জন্য অনুমতি নিছে, এটা এমনি সবাই ঢুকতে দেয় না, ভিতরে যাইতে দেয় না, বাকি বিশেষ অনুমতি নিলে দেয়। তো আমার জন্য আগে অনুমতি নিয়ে তারপরে আমার সহ আরো 4-5 জনকে নিয়ে আমরা ভিতরে ঢুকছি। মাসুদ জামিল ভাই কো, উনি মনে ছিল সাথে। তো এরপরে আমি আপনার না ইয়াহিয়া ছিল। তো আপনার আমরা গেছি আসর থেকে মাগরিব। ছেলেরা তোমরা শোনো, বাপ আমার এই কথাটা শোনো। আসর থেকে মাগরিব আমি 150-200 পাগল এই মেন্টাল হসপিটালে ওয়ার্ডে ওয়ার্ডে আছে। কোন ওয়ার্ডে 60 জন, 50 জন, 70 জন করে করে আপনার আমি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখছি। এই 2টা জিনিস দেখছি। একটা হলো একেবারে কসম, যদি 200 পাগল এই হসপিটালে দেখে থাকি আমি সেদিন, তার মধ্যে সর্বোচ্চ 3 থেকে 4 জন হবে বুড়া মানুষ, খোদার কসম। আর সব বাকিগুলো জওয়ান যুবক। বুড়ো মানুষ কয়জন? 3-4 জন। আর বাকি সব কি? হায় বাস। 2 নম্বর কথা হলো, এই ছেলের কথার কারণে বলতেছিলাম, মাগরিবের ওয়াক্ত যখন হয়েছে, আজান হয়েছে, 2টা ওয়ার্ডে আমি দেখছি
এই পাগলেরা, এদের মধ্যে প্রতি ওয়ার্ডে 17-18 জনের মতো পাগল। এত আমি একজনকে জিজ্ঞাসা করছি, তোমার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বুঝছেন না? তাহলে বুঝা গেল সে কি মেন্টাল কিনা। কিন্তু আজান হওয়ার সাথে সাথে একটা ছেলেরে দেখলাম, এই পাগল এটার ভিতরে, ওয়ার্ডে তো ঢুকতে দেয় না, গ্রিল দিয়ে দেখছি তো আজান দিছে এবং 17-18টা ছেলে নামাজে দাঁড়াইছে। তাহলে তোমার এই কথা ঠিক হলো না? পাগলও তো আল্লাহকে সেজদা করে। আরে তুই কি মাতাল, তোর মার ঘরে জন্ম নিয়া, বাপের ঘরে ঘুমাইয়া, 3 বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না, একটা ওয়াক্ত নামাজ পড়স না, তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? এই বেহায়া, বেনামাজি, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, বের হবে এটা তুই বেটা। বেশরম, বেহায়া, তোর মালিক তোকে জন্ম দেয়, সৃষ্টি করে না? তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না? কার জমিনে তুই চলো বেটা? কার রোদ, কার বৃষ্টি, কার আলো, কার বাতাস? ঘটনা কি? আমিনতুম মান ফিস সামা, আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ, তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না? হ্যাঁ, বাদ দুগা খাবাই দেখে মনে করছো তুমি বান্দা, আমি কিচ্ছু কইতাম না, তুমি তামসা মনে করছো। হ্যাঁ, ফুর্তি, যৌবন, যৌবন তোমার বাপে দিছে। কথা বলে না কেন? যৌবন কারো বাপের দেওয়া। তো তোমার ভিতরের শক্তি, কামনা, বাসনা তো আল্লাহর দেওয়া। আপনি একটা কথা শুধু বলেন, মনে করেন এখানে 2 জন মহিলা দাঁড়াইছে, কথার কথা একটা উদাহরণ দিচ্ছি। তো এই একজন হলো আমার মা, আরেকজন হলো আমার স্ত্রী, কিন্তু দুজনই মহিলা, রক্ত মাংসে, শরীরের গঠনে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ 2 নারীরই বরাবর, ঠিক কিনা বলেন? কিন্তু এই মা নামের যে মহিলাটা, আমি যখন তার দিকে তাকাই, আমার দিলের অবস্থা যেটা হয়, 1 মিনিট পরে, 30 সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই, ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয়। এই 30 সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি, তিনি কে? যদি দুটোটা বরাবর লাগতো, যদি জ্বরের রোগীর মতো হইতো কামরুল ভাই, যে মিঠাটাও তিতা লাগে, তিতাটাও কি লাগে, যদি 2 জনকেই মা মনে হইতো, যদি 2 জনকেই স্ত্রী মনে হইতো, বলো না বাপ? আল্লাহ তাআলা তা বলেন, ভিন্ন ভিন্ন প্রবৃত্তি তো আমি দিয়েছি। মাকে দেখলে একরকম মনে হয়, স্ত্রীকে দেখলে আরেক রকম মনে হয়। এই হালাত, দিলের এই অবস্থাটা পরিবর্তন কে করছে? কার নাফরমানি করো? কার নাফরমানি? এজন্য লজ্জা থাকলে, আমার কথা শেষ, শরম যদি থাকে, মায়ের দুধ যদি খেয়ে থাকো, আমি বললাম বেনামাজি ছেলেরা আজকের রাতে এশার নামাজ পড়ো। এখন প্রয়োজনে যদি শরীর না পাক থাকে, পেশাব করে পানি নিয়ে আনিয়ে থাকো, তো আজ রাতে গোসল করো, নতুন লুঙ্গি পরে নামাজে সেজদা দাও, চোখের পানি ফেলে আল্লাহকে বলো, মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি, আজ ওয়াদা করছি আর তোমাকে নারাজ করব না। আল্লাহ বলবে, বান্দা আমি এখনই তোর পেছনের সব মাফ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা তুমি যদি রাত্রে আসো, আমি রাত্রেই আসবো, তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসবো। গুনাহ নিয়ে আসবা মাফ চাইতে রাতে, আমি আল্লাহ মাগফিরাত নিয়ে আসবো রাতে। তুমি আসবে যখন, আমি আসবো তখন। তুমি আসবা 1 বিগত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। আও না বান্দা, আও, দেও সেজদা দাও, গোলামি করো, বন্দেগী করো, আমাকে ডাকো। কেন ভুলে গেলাম? মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলছে কোরআনে, মা গাররাক, এই মানুষ
এই আমার বান্দা, কেন আমারে ভুলে গেল? কেন ভুলে গেল? আমি কি সৃষ্টি করি নাই? আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই? আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই? আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই? আমি কি দুইটা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে বানাই নাই? বলে বলো না ছেলেরা, উত্তর দাও ভাই। রাত গভীরে উত্তর দাও। গভীর রাত, এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে। তুমি এখন বলো ইনসাফের সাথে, কত নারী দেখলে স্বপ্ন হবে? কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? হ্যাঁ, মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউশ মিটবে? বলো ভাইয়া, বলো বলো বলো, একটা ছেলে বলো। পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না? কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না? যে মদখোর, যে নেশাখোর, সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে। যে জুয়ারি, সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়া দেয়, তারপরও তার জুয়ার নেশা যাবে না। যে নারীতে আসক্ত, তার তৃপ্তি হয় না। গুনাহ তৃপ্তি দেয় না, নাফরমানি তৃপ্তি দেয়। দুনিয়া একদমই অল্প, একদমই অল্প, একদমই অল্প, একদমই অল্প। আজকে যারা বৃদ্ধ মানুষ, আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন, আপনি কিশোর হলেন, তরুণ হলেন, যুবক হলেন, আজ অক্ষম, দুর্বল, বৃদ্ধ। আর কয়েকদিন, যে কোনো দিন আপনি কবরস্থানে। আজকের যুবক ভাই, তুমি ভাবো, তুমি তো প্রথম দিন যুবক ছিলে না, এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে। আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশুকাল চলে গেল, কিশোরকাল চলে গেল, তরুণ কালও চলে গেল। তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে, তো ধরে নাও যৌবন কালও চলে যাবে। কোন সন্দেহ, কোন সন্দেহ। বন্ধু আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। জীবন বড় দামি, সময় বড় দামি, হায়াত বড়ই দামি। এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি, অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই। নবীজির হাদিস এটা। নবীজি বলছে, আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বেনামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনি। কথা ছিল এই, কথা ছিল যুবক সমাজ গড়বে, কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কথা ছিল যৌবনকাল আল্লাহর জন্য ওয়াকফ করবে। আজ দিয়া দিছে নারীর কাছে, জিনার ব্যভিচারের কাছে, মদ আর জুয়ার কাছে, মোবাইলের কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি একবার দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম। এক ইমাম সাহেব, মসজিদের বয়স্ক মানুষ, উনি আমার এই জড়ায় ধরে কাঁদছিল, আমার মনে আছে। উনি বলছিল, হুজুর, কানতে কানতে বলছিল, হুজুর, আমি 28 বছরের জীবনে ইমামতির, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি। আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই। অল্প কয়টা টাকা বেতন পাই, টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর। বাকি হুজুর আপনারে মহব্বত করি, আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা। আমি কি বলবো, আমিও কাঁদছি তখন। হায় হুজুর, কি বলবেন? চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ। ইনশাআল্লাহ আমি বললাম, আপনি দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ। যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই, সেদিন তারা আফসোস করবে, আফসোস করবে।
তো এই জন্য বললাম আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবে, আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো, ঠিক না? খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা, কিন্তু আল্লাহর কসম শুনেন, নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে, আয় মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার 70 বছরের দুঃখ ভুলায়। ছেলেরা বন্ধু, তোমরাও মনে রাখো বাপ, আমরা 200 কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য, পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি, দিবানিশি 200 কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে, তারপরেও আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাফের বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না। এটা দিত না মালিকের, যিনি দেওই না উনি কইতে আছে আমি দিতাম না, তো ওই জোরাজোরি করে দিলাম, আমি পারতেন না। আল্লাহ বলছে আমি বান্দা আমি দেব না, আমি মোমেনকে দুনিয়া দেব না পুরা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে শোনো বান্দা ইমানদার, এই আমার ইমানদার বান্দা, মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দাও। ওয়াদারনি, আমার ছেড়ে দাও বান্দা, আমি তা করে একটু দুনিয়াটা দেই, কটা ভাত খাওয়াইতে লইছি, দুটা ভাত খাওয়াইতে দাও। কতদূর বাদগ্রস্ত একটা বিল্ডিং, একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার, কতক্ষণ এই বেড়া বেড়ির দফাদফি ফালাফালি করতে দাও বান্দা। কত 60 বছর, 65 বছর, 70 বছর বান্দা এরকম করো কা, 60-70 বছরের লেগা দুনিয়া করে ছেড়ে দাও, অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। আখিরাতে গেলে দেখবা, আহা, কোরআন শরীফে আছে, খোদার কসম বাপ, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, হে বেঈমান দুনিয়ায় কতক্ষণ ছিল তো 60 বছর 70 বছর, কিন্তু আখিরাতের দৃশ্য দেখে সে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হায় মাওলা হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল। 60 বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে। হাদিসের মধ্যে আছে, বিশ্বাস করেন বাপ, আমি নিজে পড়ছি, পড়াইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনোদিন 1 মিনিটের জন্য দুঃখ দেখে নাই, সুখের সাগরে ছিল, কোনোদিন দুঃখ পায় নাই এমন, অথচ নাফরমান পাপী, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো, আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও, 1 মিনিট কদ্দুর খাড় করাইবা, ভিতরে না, দরজার সামনের থেকে নিয়ে আসবা। ওই ফেরেশতা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাস 1 মিনিটের জন্য, 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে। এরপরে ফেরেশতা তারে নিয়ে আসবে, আনার পরে হাসরের মাঠে, প্রিয় বাপ, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, আল্লাহর কসম নবীজি বলছে, আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছো, ঠিক না? আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে, আয় মাওলা, আপনার জাতের কসম মাওলা, জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। বিশ্বাস করি, এটা হাদিসের। আবার আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি, এটা হাদিস। অর্থাৎ জাহান্নামের 10 সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার 60 বছরের 70 বছরের সুখ 1 মিনিটে 1 সেকেন্ডে 10 সেকেন্ডে ভুলায় গেছে, সব ভুলে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে, যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই, দুনিয়ায় কষ্টে কষ্টে জীবন কাটাইছে, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর বন্দিগি ছাড়ে নাই, অভাবের সংসারে, দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই, আল্লাহকে নারাজ করে নাই,
আল্লাহ পাক বলবে, ফেরেশতা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো, আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা। এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে, তো 10 সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আইসা লাগবে। এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলবে, আমার বান্দা, দুনিয়ার জীবনটা আমার মুমিন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা, কত সুদের টাকা, ঘুষের টাকা, কত হারাম টাকার সুযোগ ছিল, কামাই করো নাই। চারপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে, নাচ গান দেখছে। এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা। ছেলেটাকে টাইনা ধরছো, মেয়েটাকে ফিরাইছো, ছোট বাচ্চাটাকেও কোনোদিন টেলিভিশন, নাচ গান, হারামের মধ্যে ঢুকতে দেই নাই। আমি একবার দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম। এক ইমাম সাহেব মসজিদের বয়স্ক মানুষ, উনি আমার এই জড়ায় ধরে কাঁদছিল, আমার মনে আছে। উনি বলছিল, হুজুর, কানতে কানতে বলছিল, হুজুর আমি 28 বছরের জীবনে ইমামতির, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি। আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই হুজুর। অল্প কয়টা টাকা বেতন পাই, টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর। বাকি হুজুর আপনারে মহব্বত করি, আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা। আমি কি বলবো, আমিও কাঁদছি তখন। হায় হুজুর, কি বললেন? চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ। ইনশাআল্লাহ আমি বললাম, আপনি দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ। যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই, সেদিন তারা আফসুস করবে, আফসুস করবে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবে, আমার বান্দা, দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো, ঠিক না? খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা, কিন্তু আল্লাহর কসম শুনেন, নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে, আয় মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনে হায়াতে, দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার 70 বছরের দুঃখ ভুলে গেছে। আর ওই নাফরমানকে 70 বছরের সুখ জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস ভুলে গেছে। এর নাম আখিরাত। আপনি এটাকে খামখেয়ালি মনে করেন, ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো, এটা রূপকথা না। কোরআন শরীফের এই কথাগুলো গল্প, কথা বলেন না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো গল্প, কিচ্ছা। তো এগুলো যদি অযৌক্তিক হইতো, অবাস্তব হইতো, তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক, অপ্রয়োজনীয়, তা আমরা বুঝতে পারতাম না, আমরা ভাত খাই নাই। কথা বলেন, তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো, তুমি বেশি পড়ছো, আমরাও তো পড়ছি বেটা, আমরাও তো পড়ছি, আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে তো 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার সারা বাংলাদেশে। সার্টিফিকেট দেখবেন, চলেন সাবের বাজার আই ফাটাবো, অধমকামের কাছে ফাটাবো, ফটোস্টুট করে ফাটাবো, আমি চেক দিবেন, সার্টিফিকেট আসেনি। কয়টা সার্টিফিকেট লাগবে ওটা? ইডি দিয়ে তো ভরে রয়েছি, সার্টিফিকেট ভাত খাইবে তো টাইম নেই, সার্টিফিকেট সামনে দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ। তা বলতে চাইলাম, প্রিয় বন্ধু, জেনারেল পড়ালেখা, সায়েন্স, বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া।